স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10 এবং সময় থাকবে 20 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। হাফগণিত 4 = 2। ক হাট কবিতায় কে গান শুনিয়ে ভিক্ষে করে? সঠিক উত্তর হবে অ দন্ত নয় ধয় অন্ধ, কয়াকার দন্ত নয়াকার হস্যই কানাই, অন্ধ কানাই। খ আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম কি? সঠিক উত্তর হবে দন্তস্ব তয়েজফলা, সত্য। গ কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? সঠিক উত্তর হবে ক মধ্য নয় রেপ কর্ণ, ফয়হস্যু লয়হস্যই তয়েকের ফুলিতে, কর্ণফুলিতে। ঘ মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা? সঠিক উত্তর হবে পয়াকার 19 তালবে সয়হস্যু পাংশু, পয়হস্যু রয়কের পুরের, পাংশুপুরের, রয়াকার বর্গীয় জয়কার রাজা, পাংশুপুরের রাজা। ইঙ কাংলার ঝুড়ির জিনিস কে চেয়েছেন? উত্তর দন্তস্ব 19 দন্তস্বয়াকার সংসার, বয়াকার বয়হস্যুর বাবুর, ময়াকার মা, সংসার বাবুর মা। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। হাফগণিত 2 = 1। ক মেঘের রং ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ঘ দন্ত ন ঘন, দন্ত নয় দীর্ঘ ল নীল, ঘন নীল। খ সৌম ড্যাশ ব্যবসা করেন। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো পয়াকার টয়কের পাটের। গ হাট বসেছে ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো তালব শয়হস্যু কয়রফলা বয়াকার রয়কের, শুক্রবারে। 3 সাজিয়ে লেখো যে কোনো দুটি। হাফগণিত 2 = 1। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেই বর্ণগুলো এলোমেলোভাবে রয়েছে, তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে দেখো ক র ল ইঙয়ে গয়ে বয়াকার ম। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মঙ্গলবার। খ ল ইঙয়ে গয়ে বর্গীয় জ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জঙ্গল। গ পিটপালিঙ্গ বর্গীয় জয় গ তালবে সয়হস্যই ব ক। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বকশীগঞ্জ। 4 ঝুড়ি থেকে যুক্ত ব্যঞ্জন নিয়ে শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে একটা ঝুড়ি দিয়ে দেওয়া হয়েছে, সেই ঝুড়িতে যুক্ত ব্যঞ্জন রয়েছে, সেখান থেকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে ক দড়ি দিয়ে ঘোড়ায় লয়াকার তারপরে ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো টয় টয় হস্যু, তাহলে এটা হচ্ছে লয়াকার টয় টয় হস্যু লাট্টু। খয়েরটা দেখো যিনি নাটক লেখেন তিনি দন্তনয়াকার তারপরে ড্যাশ তারপরে কয়াকার র। এখানে আমরা শূন্যস্থানে বসাবো টয়েজফলা, তাহলে এটা হচ্ছে দন্তনয়াকার টয়েজফলা কয়াকার র, নাট্যকার। গয়ারটা দেখো দূরপাল্লার ড্যাশ দন্তনায়কের নে করে যাব মধুপুর। এখানে আমরা শূন্যস্থানে বসাবো টয়রফলা একের, তাহলে এটা হচ্ছে টয়রফলা একের দন্তনয়কের ট্রেনে। ঘয়েরটা দেখো ড্যাশ লয়াকার লা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়েছি চলেছি বনভোজনে। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ঠয়েজফলা আকার, তাহলে এটা হবে ঠয়েজফলা আকার লয়াকার ঠেলা। 5 বাক্য রচনা করো। হাফগণিত 2 = 1। ক রৌদ্র। রৌদ্র দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গ্রীষ্মের প্রখর রৌদ্রে চারিদিক উত্তপ্ত হয়ে ওঠে। খ রাস্তা। রাস্তা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গ্রামের রাস্তা ধরে গেলে আশেপাশে ধান ক্ষেত দেখা যায়। 6 বিপরীত শব্দ লেখো। হাফগণিত 2 = 1। ক হাসি। হাসি শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কয়াকার দন্তনয় দন্তনয়াকার কান্না। খ পরে। পরে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে আগয়েকের আগে। 7 নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একগণিত 2 = 2। ক বর্ষার দিনে কবিতাটিতে কোন ঋতুর কথা বলা হয়েছে? উত্তর বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। খ বিনামিনার ছোট ভাইয়ের নাম কি? উত্তর বিনামিনার ছোট ভাইয়ের নাম নন্দ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।